লাখ টাকা কামাইতে পারতি। আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকে। খুবই ধামাকা পর্ব নিয়ে এগিয়ে চলেছে বৎসরতের ধারাবাহিক নাটকটি। বৎসরত ধারাবাহিক নাটকটি কে কে 1 থেকে 27তম পর্ব পর্যন্ত দেখেছেন কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় ধারাবাহিক নাটক বৎসরতের 28 নম্বর পর্বের ধামাকা কাহিনী নিয়ে আসলাম। অলরেডি কিন্তু 27 নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে। যারা এখনও দেখেন নাই তারা বৎসরতের 27 নম্বর পর্বটি ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আর এই 28 নম্বর পর্বটি কবে প্রকাশিত হবে এবং 28 নম্বর পর্বে কী করতে চলেছে তা জানতে পারবেন আমাদের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। হ্যালো গাইস, জামালের সৎমা জামালের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে। তারা এখন জামালের গলায় ছুরি ধরতেও দ্বিধাবোধ করে না। জামালের সৎ মা এবং তার সৎ ভাই বোন এখন জামালের কথা মতো চলে না। তারা এখন টাকা পেয়ে নিজ স্বাধীনতা মতো চলাফেরা করে। আবার এদিকে রোমান চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে নতুন একটি দল গঠন করবে এবং গ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলবে এবং গ্রামের ব্যবসায়ীরা চাঁদা দিতে না চাইলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আর এদিকে জামাল এই বিষয়ে জানতে পেরে এবং গ্রামের ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন শুরু করে। কিন্তু রোমান জামালের বিরুদ্ধে নতুন এক ষড়যন্ত্র করবে, যার ফলে জামাল বাড়ি থেকে চলেও যেতে পারে। আবার নাটকের অন্যদিকে মায়ার জীবনে আবারও দুঃখ আসতে চলেছে। বদরুল যে বাড়িটা তৈরি করেছে তা তার বড় ভাইয়ের নামে, বড় ভাইয়ের জমির উপর। বদরুলের বড় ভাই বদরুলের সাথে নাটক করে বদরুলের সব সম্পদ ও টাকা নিজের করে নিয়েছে। তাহলে কথা হলো, বদরুল ও মায়া কি তার বড় ভাইয়ের এখানে এখন থাকতে পারবে? আর এই ধামাকা পর্বটি দেখতে পারবেন আগামী 28 নম্বর পর্বে। আর এই 28 নম্বর পর্বটি প্রকাশিত হতে চলেছে আগামী 31শে মার্চ দুপুর 3:30টার সময়। আর এরকম বাংলা নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে।